বাংলায় একটি প্রবাদ আছে, কেঁচো খুঁড়তে সাপ বের হওয়া। কিন্তু দুর্নীতি দমন শাখার কয়েকজন কর্মকর্তা যখন মাত্র ৩০,০০০ টাকার একটি ঘুষের মামলার তদন্তে নামল, তারা কল্পনাই করতে পারেনি সামনে ওত পেতে আছে আস্ত এক অ্যানাকোন্ডা। ছোট্ট একটা ঘুষের অভিযোগের পেছনে যে লুকিয়েছিল টাকার এক সুবিশাল মহাসমুদ্র, তা দেখে চোখ কপালে উঠেছে খোদ তদন্ত কর্মকর্তাদেরও। একজন সাধারণ মানুষ যখন দিনরাত রক্ত পানি করা পরিশ্রমে এক একটি টাকা রোজগার করে সৎ পথে সংসার চালাতে গিয়ে হিমশিম খায়, ঠিক তখনই কিছু লোভী সরকারি কর্মকর্তা জনগণের সেই আমানত লুট করে নিজের বাড়িকে বানিয়ে ফেলেন টাকার গোডাউন। সততার বুলি আওড়ানো এই কর্মকর্তাদের ঘরের ভেতরের অন্ধকারটা যে কতটা কুৎসিত হতে পারে তা ভাবলেও গা শিউরে ওঠে। দ্বন্দ্বটা সততা আর সীমাহীন লোভের। অভিযুক্ত ব্যক্তিটি আর কেউ নন, ভারতের ওড়িশা রাজ্যের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মহান্তি। সরকারের এত বড় একটা দায়িত্বশীল পদে থেকে যেখানে দেশের খনিজ সম্পদের দেখভাল করার কথা, সেখানে তিনি নিজেই লিপ্ত হলেন রাষ্ট্রের সম্পদ লুটের এক মহোৎসবে। সামান্য ৩০,০০০ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ দিয়ে যেই নাটকের শুরু, তা গিয়ে ঠেকল কোটি কোটি টাকার এক বিশাল সাম্রাজ্যে। ঘটনার শুরুটা বেশ নাটকীয়। খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মহান্তির বিরুদ্ধে মাত্র ৩০,০০০ টাকা ঘুষ নেওয়ার একটি মামলার সূত্র ধরে তার বাড়ি ও বিভিন্ন ডেরায় অভিযানে নামে ওড়িশার দুর্নীতি দমন শাখা বা ভিজিল্যান্স টিম। কিন্তু তল্লাশি শুরু হতেই তদন্তকারীদের পায়ের নিচের মাটি সরে যায়। সেই ঘর থেকে উদ্ধার হতে থাকে একের পর এক বান্ডিল বান্ডিল নগদ টাকা এবং বিপুল পরিমাণ সোনার গয়না। প্রাথমিকভাবে জানা গেছে, এই অভিযানে এখন পর্যন্ত ৪ কোটি টাকারও বেশি হিসাব বহির্ভূত নগদ অর্থ এবং সোনা উদ্ধার করা হয়েছে, যার সাথে পাওয়া গেছে অঢেল সম্পত্তির দলিলপত্র। ওড়িশার সাম্প্রতিক ইতিহাসে দুর্নীতি দমনের ক্ষেত্রে এটিকে অন্যতম বৃহত্তম উদ্ধার অভিযান বলে আখ্যা দেওয়া হচ্ছে। এই ঘটনা শুধু ভারতের ওড়িশার নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। এই অঞ্চলের দেশগুলো যখন অর্থনৈতিক অগ্রযাত্রার মহাসড়কে এগিয়ে চলছে, ঠিক তখনই দেবব্রত মহান্তির মতো দুর্নীতিবাজরা সেই অগ্রযাত্রার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের স্বপ্নের পথ আগলে দাঁড়ানো এই দুর্নীতির দেয়াল আদৌ কি ভাঙ্গা সম্ভব? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।